সালে দুর্গাপুজোর বিজয়া আমাদের এখানে কেমন দেখে না বন্ধুরা। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো ঠিক যদি বলে থাকি অবশ্যই একটু লাইক করে দিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসেস ফ্যামিলি টিভি টু ট্রাভেলসমেন্ট। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা হচ্ছে কি 2024 সালের ব্লগ। তো তোমাদের সাথে আবার শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, ফার্স্টে দেখে তোমরা বুঝে গেছো ইন্ট্রো বা টাইটেল থাম্বনেল দেখে যে 2024 সালে বিজয়া দশমী ব্লগ তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এখানটায় ভিডিও করছিলাম বলে ফার্স্টে বুনু বলছে কি আমি আর কি করবো, আমার মেরে ফেলা হ্যাঁ মানে এইসব আর কি বলছিল। কারণ আমি এত ভিডিও করি তার জন্য আর কি করবো বলো, আমার এটাই তো আর ভালো লাগে। তো যাই হোক, ওখান থেকে আমরা কোনো রকমে বুনু শাড়ি পরেছে, সুতির শাড়ি। তো ওর তো বিয়ে হয়ে গেছে, তো সিঁদুর পরাবে, সিঁদুর খেলবে। আর মা যায়নি, মার শরীরটা খারাপ তাই। আর আমি গেছিলাম, শাড়ি পরেছিলাম, একা একা শাড়ি পরেছে, খারাপ লাগবে তাই। আর এঞ্জেল সীমা পরেছিল জিন্স টপ, আর গেছিল হচ্ছে গিয়ে সুমন আর আমার মানু। আর হচ্ছে আমার কাছে কটা টাকা দিয়েছিলাম বিজয় দশমী মিষ্টি কেনার জন্য বাড়িতে। তো যাই হোক, তার জন্য আমরা সবাই মিলে আসলাম এখানটায়। এখানটায় এসে হচ্ছে গিয়ে মা দুর্গাকে লাইন নিয়ে দাঁড়িয়ে মানে আর কি সিঁদুর পরিয়ে দিল। লাইন নিয়ে দাঁড়িয়ে সবাই আর কি এক এক করে সিঁদুর পরাচ্ছে। তো যাই হোক, ও সিঁদুরটা পরিয়ে দিচ্ছে আর সেগুলো আমি ভিডিও করে নিচ্ছি আর কিছু কিছু ফটো তুলেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আর তেমন একটা মজা হয়নি আমাদের এখানটায় বিজয়া দশমীতে। যেমন ধরো নাচ টাচ হয়, সবাই মিলে অনেক মজা করি, অনেকে আসে। কিন্তু এবার হচ্ছে কি বলতো, সে প্রচুর জল হয়েছিল, প্রচুর জল, যে পিছনে ওই পাশে অনেকে মানে আসতে পারিনি, যাদের মানে জল জমে তারা বেরোতে পারিনি। জানি এবছরটা কি হবে, এবছরটা তেমন একটা আমাদের এখানে জল নেই, কিন্তু আগের বছরটা প্রচণ্ডই জল ছিল। কি বলবো, এখানটায় আমাদের এই আশেপাশে বন্যা হয়ে গেছিলো এমন একটা। এখানেও হয়েছে এবছরও। তো এবছর অতটা মানে আর কি এখন ড্রেস নেই। যাই হোক, শুনছি হয়তো কলকাতার দিকে আছে। যাই হোক, ভিডিওটা এতটা লেটে দেওয়ার জন্য সরি। কিছু কারণের জন্য ভিডিওগুলো মানে এডিট তাড়াতাড়ি করতে পারছি না। আর হ্যাঁ, আমার বোনের বিয়ের ভিডিও কিছু কিছু ক্লিপ আমার কাছে নেই বলে আমি ভিডিওগুলো দিতে পারছি না। তো তার সাথে সোমবারেরও একটা ভিডিও আছে, তো সেটাও দিতে হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আশা করি দেবো। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে মজা পাবে। আর ফুল ভিডিও ওয়াচ করো, না হলে কিন্তু একটু বুঝতে পারবে না আর মজা পাবে না। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো। আর এখানটায় দেখো আমার বোন ফার্স্ট টাইম মানে বিয়ের পর এই যে, আর বিয়ের পর বলো আর বিয়ের আগে বলো, এই ফার্স্ট টাইম মা দুর্গাকে বরণ করছে। এখানটায় লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী মাকে সবাইকে মানে হচ্ছে গিয়ে বরণ করে নিল, শুধু পরিয়ে দিল আর মিষ্টি খাইয়ে দিল, মানে সন্দেশ আর কি। ফার্স্টে আর কি এসে এখানটায় বাজারে গেলাম আমরা, তো হচ্ছে গিয়ে সন্দেশ কিনে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে এখানটায় সিঁদুর খেলা টেলা মানে আর কি কমপ্লিট হয়ে গেলে দেন তারপরে আমরা সবাই মিলে যাব বাজারে গিয়ে মিষ্টি আনতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সুমন আর এঞ্জেল সীমা দাঁড়িয়ে আছে। তো পুজোগুলোর এপাশটা দেওয়া হয়েছে কমপ্লিট। আর এপাশে এবার হচ্ছে গিয়ে এপাশে এসে দিচ্ছে কার্তিক ঠাকুর। তারপর এটা যাই হোক, তো এপাশে ঠাকুরগুলো দিচ্ছে, তো দেখতে পাচ্ছ। আর মানু তো ওই পাশে মানে হচ্ছে গিয়ে এত খেলাধুলোয় ব্যস্ত বলার মতন নয়। ওর কোথাও গিয়ে যে বাদরামিটা মানে শেষ থাকে না, এমন একটা অবস্থা। তো হচ্ছে গিয়ে যাই হোক, প্রণাম টনাম সেরে নিল। আর আমরা এখানটায় কটা ফটো তুলে নিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের আজকের এই বিজয়া দশমী ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর এই যে দেখো, আমাদের পুজো মণ্ডপটা তেমন একটা বড় করে হয়নি, সিম্পলের মধ্যে। এবছর সেম একই করেছে, তো তোমাদের অবশ্যই পারলে দেখাবো। যাই হোক, এখানটায় বুনো হচ্ছে গিয়ে স্ত্রীদের আর কি মানে তেমন কেউ আসেনি বললাম তো। তো তার জন্য আর কি যে কজন ছিল এখানটায়, আর কেউ এসে তাড়াতাড়ি চলে গেছে, এতটাই জল কি আর কি বলবো, হয়তো সকাল সকাল এসে দিয়ে চলে গেছে। তো আমাদের ইচ্ছা ছিল বিজয়টা দেখে তাই যাব। এখানটায় বুনো হচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছে এই একটা স্ত্রীকে। তো এটাও একটা আমাদের এই বাজারের মেয়ে আর কি, মানে এপার ওপার আর কি, বাজারে এপারে আমাদের বাড়ি আর এদের ওই পারে বাড়ি, এরকম আর কি। যাই হোক, এখানটায় বুনো হচ্ছে গিয়ে সিঁদুর খেলে নিল একটু। আর এই যে সুমন আর হচ্ছে গিয়ে পুচু বুনুকে একটু ফটো তুলে দিলাম। তো
হচ্ছে সবাই আমাকে বলছে তোর কবে হবে, তোর কবে। আমি বলছি দেখি কবে হয়। আর আমার বোনও হচ্ছে কি আমার গালে টালে একটু সিঁদুর লাগিয়ে দিল, তো এঞ্জেল সীমাকেও একটু। আর এই যে আমরা এই কজন মিলে গেছিলাম, তো দেন তারপরে আর কি বাজার দিয়ে কটা মিষ্টি ফিষ্টি কিনে দেন ফুচকা টুচকা খেলাম। সুমন ফুচকা খাওয়ালো অ্যান্ড আইসক্রিম সামথিং খাইয়েছিল। দেন তারপরে আমি ওরকম মিষ্টি নিলাম আর সুমন জিলিপি টিলিপি এগুলো নিল। তো হচ্ছে গিয়ে নেওয়ার পরে দেন আমরা বাড়ি যাব। আর মানুর কটা পিক তুলে দিলাম তার মধ্যে কিছুটা। তো এই যে দেখো তেমন একটা লোক নেই, আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানটায় গল্প করছে। তো হচ্ছে গিয়ে আমার মানু আবার এখানটায় কি বলবো এই জাম্পিংয়ে হয়েছে, তো জাম্পিংয়ে আবার চড়ছে। তো ওর বন্ধুরা এই যে সবাই মিলে খেলছে। ফুট মানে বলটা হচ্ছে একজন কিনেছে আর ওই বলটা সদ্য বলটা আর কি এর ওপর নিয়ে খেলা করছে এখানটায় ওর বন্ধুদের সাথে, দেখতে পাচ্ছ জাম্পিংয়ে চড়ে। তো বন্ধুর কাছ থেকে মানে সুমনের কাছ থেকে বায়না করলো যে ও জাম্পিংয়ে চড়বে, তো আর কি তার জন্য সুমন ওর বায়না সেই অনুযায়ী পূরণ করলো। তো হচ্ছে গিয়ে আর বন্ধুকেও কিনেছিল একটা সুমনের কাছ থেকে। দেন তারপরে এইসব কিছু করার পরে আমরা বাড়ি চলে গেছিলাম। আর কি কি মিষ্টি নিয়েছি তো সেটা আমি বাড়িতে গিয়েই বলবো। এখন এখানটায় দেখো আমার মানুষ কীভাবে মানে মজা করে দেখো। মানে ও এইসব জাম্পিং টাম্পিং চড়তে না প্রচণ্ড ভালোবাসে, যেমন জাম্পিং বলো মিকি মাউস বলো, তো প্রচুর ভালোবাসে। তোমরা হয়তো দেখেছো এর আগে একটা দুর্গাপুজো ভিডিওতে তোমাদের মিকি মাউসে মানুষ চড়ার ভিডিও দিয়েছি, তো খুবই ভালোবাসে এইসবগুলো আর কি। আর আমি এখানটায় ভিডিও করছিলাম, তো দেখো আমাদের মাঠে দেখতেই পাচ্ছ। তো এইবারে তেমন একটা লোক ছিল না কিন্তু, কারণ তো বললাম পিছনে এতটাই জল টল ভরে গেছে যে বলার মতো নেই। পিছনে বলতে পুজো মণ্ডপের পিছনে অনেক গ্রাম আছে, অনেক বাড়িঘর আছে, তো সেখান থেকে আর কি ওখানে প্রচুর জল জমে গেছিলো আর কি। আর তেমন কেউ আসতে পারিনি, আর যদিও এসেছে তো সকাল সকাল মানে আর কি বিজয়া করে চলে গেছে। আর আমরা ভেবেছিলাম বিজয়া দশমী মানে ঠাকুর বুড়িটা দেখেতে যাব, কিন্তু আর হলো না, কারণ অনেক লেটে হবে। আর আমাদের অতক্ষণ থাকার মানে কি বলবো সময় ছিল না বাড়ি গিয়ে। তো হচ্ছে গিয়ে সবাই মিলে আর কি সুমন কালকে চলে যাবে, সবাই মিলে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমোতে হবে এই জন্য আর কি। তো এখানটায় আমি কটা পিক টিক তুললাম ওদের, আর আমার কটা পিক তুলে দিতে বললাম সুমনকে, তো পিক তুলে দিল। আর দেখো তার মধ্যে আরও কটা বাচ্চা উঠে গেছে, তো মানুষের সাথে আরও মজা করছে। দেখো মানুষ তো মানে মজা শেষ নেই, ওই একটা বল নিয়ে খুবই মজা। তো যাই হোক এখানটায় ওরা খুব মজা করছে। আর তার মধ্যে আমার দিদি আর হচ্ছে অজয় তো চলে গেছিলো, তো হচ্ছে গিয়ে ওরা থাকতে পারিনি। তো ওদের অজয়ের কাজ ছিল আর দিদিরও বাড়িতে একটু আর্জেন্ট দরকার ছিল, তো এই জন্য আর কি ওরা চলে গেছিলো। আর আমরা এই কজন মিলে গেছিলাম, গিয়ে আর কি মিষ্টি কিনলাম আর একটু বিজয়া করলাম, করে টোরে তারপরে দিন বাড়ি চলে এসেছিলাম। মানু হচ্ছে কি মানে জাম্পিং টাম্পিং চললো, দেন তারপরে আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম। আর কি বলবো এখানে এমন একজন আছে জানো না, তো আমাদের খুবই ইরিটেট করার মতন একটা মানুষ, সে পাড়ারই আমাদের একটা দাদা হয়, তো সে খুবই ইরিটেট করেছিল। আর কি বলবো কিছু বলার নেই, সে যাই হোক। আর তো এইসব ফালতু কথা আমি বলতেও চাই না। দেন তারপর বাড়ি চলে এসেছিলাম, এসে মাকে সবাইকে মিষ্টিটা দিচ্ছিলাম আর কি। তো এখানটা আমি কটা রিলসও করেছি। আর এই যে হচ্ছে মিষ্টি দেখতে পাচ্ছ, তো এখানটা আমি সাদা ভোগ নিয়েছি, সাদা এটা সীতাভোগ বলে আর কি সামথিং। আর হচ্ছে গিয়ে ওই যে কালো জাম, আর সুমন এই যে জিলিপি নিয়েছিল, আর আমাদের ফুচকা টুচকা তো খাওয়াইছিল বললাম। দেন তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলা যখন সুমন যাবে মুনু ব্যাগ গুছিয়ে দিচ্ছিল, আর সুমন যাবে বৃষ্টি হবে না এমনটা হয় না, তো হচ্ছে গিয়ে দেখো বৃষ্টি তো হবে, সুমন যখনই যায় তখনই বৃষ্টি হয়, ও মানে আসলেই বৃষ্টি হবে বা গেলে বৃষ্টি হবে এমনই একটা অবস্থা। যাই হোক এখানটায় বোন ওর গুছিয়ে দিচ্ছিল, আর মানুষ রীতিমতন ওকে আটকাচ্ছিল যাতে না যেতে দেয়, তো জামাটা আমার লুকিয়ে দিচ্ছিল দেখতে পাচ্ছ। তো যাই হোক ও তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, সুমন চলে যাবে বাড়িতে, কারণ ও রয়েছে বেশ সেই সপ্তমীর দিন থেকে এসে, তো সপ্তমীর দিন থেকে এসে রয়েছে বলে আর কি ও তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, ওর কাজ আছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফ্রেন্ড। ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ।